অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই যখন আমরা বাসায় পাই ফিলিং বানাতে পারি, তখন এত টাকা দিয়ে কেনার কি দরকার? আর সেখানে প্রিজারভেটিভ থাকে। তো এখানে আজকে আমি ম্যাঙ্গো পাই ফিলিং বানাবো, যেহেতু আমের সিজন সেজন্য। আম নিয়েছি 2 কেজি পরিমাণ। এই পাই ফিলিংটা আমি কিভাবে বানাই A to Z এবং কিভাবে আমি সংরক্ষণ করে রাখি সারা বছর জুড়ে, সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি ভিডিওটা দেখলে একটু হলেও উপকার হবে আপনাদের। তো প্রথমে হচ্ছে আমি এখানে আমগুলা কিউব করে কেটে নিব সবগুলা। আর কিউব করে কাটার একটাই আমার উদ্দেশ্য, আমি চাচ্ছি সবগুলো না গলে যাক, মানে কিছুটা একটু গোটা থাকবে আর কিছুটা গলে যাবে এরকম। তো এই জন্য আমি হচ্ছে কিউব করে কেটে নিয়েছি। আর আপনারা যদি চান একেবারে গলিয়ে ফেলবেন, তাহলে এভাবে মানে নিয়ম করে কিউব না করলেও হবে, আপনারা যেমন ইচ্ছা কেটে নিলেই হবে। তো আমি এখানে সবগুলা কাটার পরে হচ্ছে চুলাতে চলে আসছি। আর চুলা কিন্তু আমি এখনো অন করি নাই, আমি প্রথমে হচ্ছে আরো জিনিসপত্রগুলো মিক্স করব, তারপরে চুলা অন করব। তো এখানে আমি হচ্ছে 1 কাপ চিনি দিয়েছি, আরো হাফ কাপ, মোট 1.5 কাপ চিনি দিব। এরপরে হচ্ছে এখানে দিব কর্নস্টার্চ 1/3 কাপ, তারপরে দিব হচ্ছে সামান্য একটু লবণ, মানে 1/8 চামচ, মানে 1 চিমটি পরিমাণ লবণ আর কি, এটা বুঝে দিবেন টেস্ট অনুযায়ী। তারপরে সবগুলো উপকরণ দিয়ে এখানে আমি মিক্স করে নিব, চুলা অন করার আগেই সবগুলো আমি মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা চুলাটা অন করব। আর এটা আমাদের পুরোটা রান্না করতে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। আর মিডিয়াম হিটে রেখে তারপরে হচ্ছে এটা রান্না করতে হবে, কারণ এটার মধ্যে কর্নস্টার্চ আছে। আর চুলার পাশে দাঁড়িয়ে থেকে নেড়ে নিতে হবে, না হলে হচ্ছে নিচে পোড়া লেগে যেতে পারে, তাহলে এটা টেক্সচার এবং টেস্ট সবগুলাই চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমার এগুলো বলক চলে আসছে এবং রান্নাও হয়ে গিয়েছে। তো আমি যখন চুলা থেকে নামাবো তার আগ মুহূর্তে হচ্ছে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি। লেবুর রস দিয়ে তারপরে হচ্ছে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে হচ্ছে এটা নামিয়ে নিব। আর এখন কিন্তু আমার চুলা অফ আছে, আর যেহেতু আমার কারেন্টের চুলা, যার কারণে চুলা অফ করার পরেও এটা অনেকক্ষণ পর্যন্ত হিট থাকে, যার কারণে আমি চুলাটা অফ করে তারপরে হচ্ছে লেবুর রসটা দিয়েছি। তো এখনো আমার আমটা ফুটতেছিল। আপনারা যখন চুলা থেকে নামাবেন বা যদি কেউ গ্যাসে রান্না করেন, তাহলে যখন বন্ধ করবেন চুলাটা, তার আগ মুহূর্তে লেবুর রসটা দিয়ে নিবেন। তো এখানে আমি এটা ঠান্ডা করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এটা কিভাবে স্টোর করি সেটাও দেখিয়ে দিব। আর এটার যে ঘনত্বটা সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এরকম ঘনত্ব এটা হবে। আর এটা ঠান্ডা হওয়ার পরে আরো একটু ঘন হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমার সবগুলা পাই ফিলিং। এগুলা হচ্ছে আপনি কেকে অ্যাপ্লাই করতে পারবেন, তারপরে টার্টে, বিভিন্ন রকম ডেজার্টে। যেহেতু আমরা এখন সিজন আমাদের আমের, আম আমাদের হাতের কাছেই সহজেই পাওয়া যায়, তো এভাবে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারি। তাতে আমাদের কেনা লাগবে না এবং কিনতে গেলে দেখা যায় অনেকগুলা টাকা এখানে আমাদের খরচ হয়ে যায়। আর বাসায় আমরা অর্গানিকভাবে সবকিছু দিয়ে নিজেই বানাচ্ছি, নিজেই দেখতেছি কি দিচ্ছি। তো আমি হচ্ছে স্টোর করি এভাবে এয়ারটাইট বক্সের মধ্যে ভরে, আমি ডিপ ফ্রিজে রেখে দেই। যেকোনো পাই ফিলিং আমি ডিপ ফ্রিজে রাখি। নরমাল ফ্রিজে রাখার পরে দেখা যায় কিছুদিন পরে ফাঙ্গাস এসে যায়, সেজন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেই। তো সবগুলো আমি এখানে বক্সের মধ্যে নিয়ে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। আর কিছুটা এখানে অল্প কিছুটা আমি বাহিরে রেখেছিলাম, এখন মানে 2-1 দিনে ইউজ করার জন্য আর কি। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের উপকারে আসবে। উপকারে আসলে অবশ্যই একটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আবার কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।